আসসালামু আলাইকুম। আমি এমডি রাকিব। আপনাদেরকে গত পর্বে কিভাবে সাবলাইম টেক্সট 3 ডাউনলোড এবং ইনস্টল করা হলো দেখানো হয়েছে আপনাদেরকে। তো আজকে কিভাবে সেই সফটওয়্যারে আমরা কাজ করব HTML এর সেটা আপনাদেরকে দেখাবো। তো আসুন HTML আপনাদেরকে দেখানোর আগে কিছু কথা বলতে চাই। তা হলো HTML এর শেখার জন্য আপনার কোনো নামকরা HTML এডিটর, ওয়েব সার্ভার অথবা ওয়েবসাইট থাকার প্রয়োজন নেই। খুবই সাধারণ একটি টেক্সট এডিটর এর মাধ্যমে আপনি এটি শিখতে পারেন। আজকে আমি আপনাদেরকে এখন 4টি সাধারণ উদাহরণ দেখাবো যার সাহায্যে HTML কে আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে। তবে এতে যেসব ট্যাগ ব্যবহার করা হবে সেগুলো নিয়ে কোনো চিন্তার কিছু নেই। ধাপে ধাপে আমি আপনাদেরকে সেগুলো শেখাবো। তো আজকে যে লেসনটি আপনাদেরকে দেখানো হবে সেটা হচ্ছে HTML হেডিং। আমরা HTML হেডিং নিয়ে কিভাবে কাজ করতে পারি। তো HTML ফাইলে হেডিংগুলো মূলত H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। হেডিংয়ের ব্যবহার কিভাবে করতে হয় তো আসুন দেখি। তো যে 4টি উদাহরণ আপনাদেরকে দেখাবো তার ভিতরে প্রথমটি হচ্ছে আমরা সাবলাইম টেক্সট 3 প্রোগ্রামটি ওপেন করব, দেন এতে আমরা কোড করব। তো কোড করার আগে 2 নম্বরে আপনাদেরকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে কিভাবে ফাইল সেভ করবেন। তো অবশ্যই কোড করার আগে আমরা ফাইলটি সেভ করব। তো ফাইলটি সেভ করতে হলে আমাদের নিউ ফাইলে গিয়ে আমাদের অবশ্যই একটি আগে নিউ ফাইল নিতে হবে। ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে আমি এই ফাইলটাকে ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডারে basic.html নামে সেভ করতেছি। তো অবশ্যই আপনি যখন HTML করবেন তখন অবশ্যই কোনো নাম দেওয়ার পরে .html এক্সটেনশনটি আপনাদের ব্যবহার করতে হবে, নাহলে এই প্রোগ্রামটি আপনার ব্রাউজারে চালু হবে না, ওপেন হবে না। ও সেভ দিলাম। এখন আসুন আমরা হেডিং কিভাবে তৈরি করে HTML সেটা দেখি। HTML, তো দেখুন আমি এখানে HTML লেখাতে নিচে HTML অলরেডি চলে আসছে। তো এখন আমি একটু লক্ষ্য করুন, এন্টার প্রেস করার সাথে সাথে আমার এখানে আরও অনেক কোড চলে আসছে। তো এর ভিতরে দেখুন টাইটেল নামে একটি কোড আছে। টাইটেলের মূলত আমরা টাইটেলের কাজ হচ্ছে, দেখুন এখানে আমি বেসিক সাইট, টাইটেলের ভিতরে আমি বেসিক সাইট নামে একটি অপশন তৈরি করলাম। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর আসুন আমরা দেখি বেসিক সাইট লেখাতে আমাদের কি হইলো। ব্রাউজারে গেলাম, ফাইলটিতে গেলে তো দেখুন টাইটেল আমাদের লিখছিলাম বেসিক সাইট, ওপরে অলরেডি চলে আসছে বেসিক সাইট। তো আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো ফাইলটাতে যাই। আশা করি বুঝতে পারছেন টাইটেলের মূলত কী কাজ। আর আমরা যখন কোনো HTML করব অবশ্যই বডির ভিতরে HTML করব। তো আপনাদেরকে ফার্স্টে বলছি আজকে হেডিং দেখাবো। আর হেডিং মূলত H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ দ্বারা নির্ধারণ করা থাকে, এর উপরেও এবং এর নিচেও ইউজ করা যায় না। তো H1 ট্যাগ নিলাম, দেন এর ভিতরে কিছু লিখব এবং এটাকে ক্লোজ করলাম। অবশ্যই আপনি কোনো ট্যাগ নেওয়ার পরে সেটাকে ক্লোজ করতে হবে, না হলে আপনার সে ফাইলটি সেই ট্যাগটি কাজ করবে না। তো এখানে দিস ইজ হেডিং, হেডিং। তো আমরা এই ট্যাগের ভিতরে লেখাটা কোডটা করলাম। তো এখন H1 H2 H3 H4 H5 দেন H6 H2 3 4 5 6 2 3
5 6। তো আমার 3 নাম্বার উদাহরণটাও গেল। তো এইভাবে আমরা 6টা ট্যাগ ব্যবহার করলাম হেডিং তৈরির জন্য। এবার 4 নাম্বার হলো যে ওয়েব ব্রাউজারে ফাইলটি খুলতে হবে আমাদের এখন। তো ফাইলটি সেভ করলাম। সেভ করার পরে এই যে আমার ব্রাউজটি খোলাই আছে, তো এখানে রিলোড দিলাম। তো দেখতে পারতেছেন, লক্ষ্য করলে দেখবেন এক এক ট্যাগের মধ্যে থাকা হেডিংগুলো এক এক সাইজে প্রদর্শিত হচ্ছে। বড়, ছোট 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 দেন অনেক ছোট। তো ওয়েব পেজে আপনি আপনার হেডিংগুলো এইভাবে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে ছোট কিংবা বড় আকারে প্রদর্শন করতে পারেন। তো এই আমার 4টা উদাহরণ এই পর্বে শেষ করতে যাচ্ছি। নেক্সটে আমরা HTML প্যারাগ্রাফ কিভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা এটা দেখে শিখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।